কলকাতার মানুষকে আমায় বাঁচাতে দিল না। কলকাতার মানুষকে আমায় বাঁচাতে দিল না। কলকাতাকে বাঁচাতে পারেনি মানুষটি, কলকাতার মহানাগরিক ববি হাকিম। তিনি আবার সারা পশ্চিমবঙ্গের পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী। আচ্ছা বলুন তো, স্বাধীনতার 7 দশক বাদে 2 ঘন্টা বৃষ্টি হলে আপনার বাড়ির সামনে হাঁটু জল হবে কেন? প্রশ্নটা করলে রাগ করবেন না? মহানাগরিক রাগ করতে পারেন, মন্ত্রী মহোদয় রাগ করতে পারেন না? আমি আজকে এই বিষয়টা নিয়ে এলাম কেন জানেন? গতকাল সামান্য বৃষ্টিতে কলকাতা বানভাসী হয়েছে, একটার পর একটা রাস্তায় জল জমেছে। মফস্বল অঞ্চলগুলো, কলকাতা লাগোয়া অঞ্চলগুলো, সমস্ত জায়গাতে জল ঢুকে গেছে, বাড়ির মধ্যে, উঠোনের মধ্যে, এমনকি শোয়ার ঘরে, বসার ঘরে জল ঢুকে গেছে। বারবার সেই দৃশ্য, সেই ছবি আপনাদের কাছে আসছে। আমাদের মনে হয়েছে সেই দৃশ্যগুলো নিয়ে আপনাদের কাছে আসা দরকার। ধরুন আজকে এমন একটা দৃশ্য আপনাদের কাছে দেখাবো, যে দৃশ্যটা হচ্ছে বিটি রোডের ওপর, ব্যারাকপুর ট্রাঙ্ক রোড। আমরা যেখানে আমাদের কার্যক্রম হয়, সেখান থেকে শ্যামবাজার যাওয়ার পথ। সামান্য কিছুক্ষণের বৃষ্টির মধ্যে একদম এন্টায়ার জোনটা জলের মধ্যে, মানে আমি বলছি রাস্তার ওপর দিয়ে আমি গাড়িতে করে যাচ্ছিলাম, যেতে যেতে জলবন্দি সেই দৃশ্যটা দেখছিলাম। পাশে যে দোকানদাররা রয়েছেন, সেই দোকানদারদের অধিকাংশ দোকান কিন্তু আবার সেই ড্রেনের ওপর বসে রয়েছে। তাহলে কি ড্রেনগুলো পরিষ্কার হয়নি? নাকি ড্রেনের জল যেখানে পড়ার সেখানে পড়েনি? ড্রেনের জল যেখানে গিয়ে পৌঁছানোর কথা, বাগজোলা খালে পৌঁছানোর কথা, সেই জল উল্টো ফ্লো করছে। কেন হবে এরকম? কিসের জন্য হবে? এন্টায়ার টবিন রোড, বড়নগর অঞ্চলের সেই অবস্থা। এন্টায়ার বিটি রোডের একাধিক অঞ্চল, বিশেষ করে আগরপাড়া অঞ্চল, আগরপাড়া ন্যাশনাল টোব্যাকো কোম্পানি থেকে কামারহাটি পর্যন্ত। আপনাদের অঞ্চলেও হতে পারে। আপনারা বহু ভিডিও আমাদের কাছে এসছে। আমাদের মনে হলো আজকে এইটা দেখানো দরকার, এই কারণে একটু চোখে আঙুল দিয়ে দেখিয়ে নেওয়া দরকার। দেখ মেলে তুই উন্নয়নটা চোখের সামনে কিভাবে হয়েছে সেইটা। স্বাধীনতার 7 দশক বাদে 1947-এ স্বাধীনতা এসেছিল, 2027 আসতে চলেছে, আর কিছুদিন বাদে 2027। দিনের পর দিন লোকাল স্থানীয় সমস্ত পুরসভাগুলো জবরদখল করে বসে আছে তৃণমূল কংগ্রেস, সরকারে বসে আছে তৃণমূল কংগ্রেস, নেতা হয়ে বসে আছেন তৃণমূল কংগ্রেস, মন্ত্রী হয়ে বসে আছেন তৃণমূল কংগ্রেস, পুর নগরোন্নয়ন দফতরের মন্ত্রী হয়ে বসে আছেন ববি হাকিম, যিনি কান্নাকাটি করেছিলেন কলকাতাকে আমি বাঁচাতে পারলাম না। সত্যিই বাঁচাতে পারেননি, বিশ্বাস করুন। আপনাদের সেই মনে আছে পাতিপুকুরের আন্ডারপাসে একটা গাড়ি পুরো ডুবে গিয়েছিল? সেই দৃশ্য দেখে কলকাতা শিহরিত হয়েছিল। তারপরে তো অনেকটা দিন অতিক্রম করলো। আচ্ছা, যে অঞ্চলটার ভিডিও আপনারা এই মুহূর্তে দেখছেন, এই দৃশ্যটা কিন্তু সামান্য বর্ষায়, টানা 3 দিন 4 দিনের বর্ষা হলে বুঝতে পারছেন অবস্থাটি এন্টায়ার বিটি রোড জলের তলায় চলে যায়। সামান্য বৃষ্টিতে যদি এই অবস্থা হয়, এই পরিস্থিতি হয়, এই রাস্তা টিকবে? বা ধরুন যারা ব্যবসাদার, যারা ব্যবসা করছেন, তাদের ব্যবসার অবস্থা একটু ভেবে দেখুন তো, কী অবস্থায় সেটা চলছে তাদের। সাধারণ মানুষের জীবন ভাবুন তো। এবার এটা তো মেন রোড, আমি তো বিটি রোড দেখাচ্ছি আপনাদের। বিটি রোডের আশেপাশে গলি, প্রত্যন্ত অঞ্চলগুলোতে কীভাবে জল বানভাসী হয়ে রয়েছে। সেই জল নামানোর ক্ষমতা যদি পুরসভার না থাকে, বর্ষা হবে সঙ্গে সঙ্গে জল বেরিয়ে যাবে। কোটি কোটি টাকা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের এসছে নিকাশি ব্যবস্থাকে ঠিক করার জন্য। টাকাগুলো যায় কোথায়? আসলে ওই 75% খেয়ে ফেললে 25%র কাজ হলে এটাই বোধহয় ভবিতব্য। আমি আজকে বিটি রোডের এই দৃশ্যটা দেখালাম শুধু আপনাদের একটা নিদর্শন হিসেবে। আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে দেখলাম, আমার মনে হলো আপনাদের কাছে একটু দেখানো দরকার। আপনাদের অঞ্চলে যদি ভিডিও এই জাতীয় থাকে, আপনার বাড়ির সামনের অঞ্চলে রাস্তার নাম দিয়ে কবে কতক্ষণ ধরে এই জলগুলো জমে রয়েছে, সেই দৃশ্যগুলো আমাদের কাছে পাঠাবেন। আমি দৃশ্যটা পাঠালাম প্রতীকী হিসেবে, যে আমার নিজের হাতের ক্যামেরায় ছবিটা তোলা। আমার মনে হলো এটা বাংলার মানুষের দেখা দরকার, যে কোন রাস্তায় কোন জনজীবনের মধ্যে আমরা আছি। একটা বিস্তীর্ণ অঞ্চল, প্রায় 1 কিলোমিটার টানা লম্বা অঞ্চলটা, আগরপাড়া থেকে প্রায় বেলঘরিয়ার কাছ পর্যন্ত সমস্তটা জলবন্দী। এই জলটা তো একটা বড় ড্রেন আছে, হাই ড্রেন আছে, সেই হাই ড্রেন গিয়ে দুটো জায়গায় মিলিত হয় এবং সেটা বাগজোলা খালে যায়। তো সেই জল বেরোতেই পারছে না, রাস্তার ওপর জমে রয়েছে। আমি যখন এই দৃশ্য তুলছি, তার অনেকক্ষণ আগে থেকে এই দৃশ্য রয়েছে। আপনার বাড়ির সামনে এই দৃশ্য সারা উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ভিডিও আমরা পেয়েছি। আমরা সেগুলো দেখাবো, আপনারা অবশ্যই আমাদের দপ্তরে পাঠাবেন। আর এই দৃশ্যটা দেখতে থাকুন, আর দেখুন, চোখটা বড় করে খুলে দেখুন যে উন্নয়ন একদম দরজায় দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। যার জন্য কলকাতা ববি হাকিম বলেছিলেন না, যে বাঁচাতে পারলাম না আমার কলকাতাকে। কলকাতার মানুষকে আমায় বাঁচাতে দিল না। কলকাতার মানুষকে আমায় বাঁচাতে দিল না।